আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিসকর্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ডিসকর্ডে কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাইড অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা যারা এয়ারড্রপের কাজ করেন তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন না, কারণ বিভিন্ন এয়ারড্রপে কিন্তু ডিসকর্ড ভেরিফাইড অ্যাকাউন্ট লাগে। তো আমি এই ভিডিওতে আপনি কিভাবে ডিসকর্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এর জন্য প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর ডিসকর্ড লিখে সার্চ দিবেন। সার্চ করার পর এই ডিসকর্ড অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আমি জাস্ট অ্যাপটি ওপেন করলাম। তো এখানে ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পর আপনাকে রেজিস্টার করতে হবে। এই যে রেজিস্টার যে বাটন রয়েছে এই রেজিস্টারের উপর আপনি একটা প্রেস করবেন। প্রেস করার পর আপনি দুইভাবে এখানে অ্যাকাউন্টটা রেজিস্টার করতে পারবেন। একটা হচ্ছে ফোন ব্যবহার করে আর একটা হচ্ছে ইমেল ব্যবহার করে। তো আপনার ফোন এবং ইমেইল এখানে কিন্তু দুইটাই ভেরিফাইড করতে হবে, না এতে কিন্তু আপনি এয়ারড্রপে পার্টিসিপেট করতে পারবেন না। তো আমি প্রথমে কি করব, আমি প্রথমে ইমেল দিয়ে এটাকে ভেরিফাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব। তো জাস্ট আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিই। তো এখানে আমি আমার ফোনে থাকা একটা ইমেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট যে আইকন রয়েছে এরপর প্রেস করলাম। প্রেস করার পর এখানে ডিসপ্লে নেম দিচ্ছে, অর্থাৎ আপনার যে নামটা রয়েছে এখানে আপনি আপনার নামটা দিবেন। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিই। তো এখানে নামটা দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে পুনরায় প্রেস করবেন। প্রেস করার পর আপনি এখানে দেখতে পাবেন ইউজার নেম, আর এখানে দেখতে পারবেন নিচে লেখা আছে পাসওয়ার্ড। তো এখন ইউজার নেমটা কি? ইউজার নেমটা হচ্ছে আপনি এমন একটা সংখ্যা ব্যবহার করবেন বা আপনার ইউজার নেমের পর এমন কিছু ওয়ার্ড ব্যবহার করবেন যেটা ব্যবহার করার ফলে আপনার ওই নামটা লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে ওই নামটাই আছে, আর কারোর এই নামে কিন্তু ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা নেই। তো ইউজার নেমটা হচ্ছে একটা ইউনিক নেম, এটা আমি একটা সেট করব এবং সাথে সাথে এখানে একটা পাসওয়ার্ড দিব। তো এখানে দেখুন আমি আমার ইউজার নেম দিয়েছি এবং এখানে আমি পাসওয়ার্ডটা দিয়েছি। ইউজার নেম যদি দেখুন আমি এখানে দিচ্ছি সাকিব বিডি, এখানে যদি এখানে শুধু সাকিব দিই তাহলে কিন্তু এখানে আনঅ্যাভেলেবল দেখাবে। তো আপনি আপনার নাম দেওয়ার পরে এখানে কোনো সংখ্যা এবং অথবা কিছু অন্য কোনো কোড ব্যবহার করবেন যাতে আপনার নামটা ইউনিক হয়। এই নামে যাতে আর কেউ অ্যাকাউন্ট না ক্রিয়েট করে। তো ইউনিক নেমটা যখন আপনার নিয়ে নেবে তখন এখানে দেখাবে ইউজার নেম ইজ অ্যাভেলেবল। তো এটা থাকার পর এখানে যখন অ্যাভেলেবল হবে এখানে নেক্সট বাটনে প্রেস করবেন। প্রেস করার পর এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। তো জাস্ট আপনি এখানে কি প্রেস করবেন। প্রেস করার পর আপনি উপর নিচে এভাবে ঘুরিয়ে আপনি আপনার জন্ম তারিখটা দিবেন। তো আমি এখানে আমার জন্ম তারিখটা সেট করি। তো এখান থেকে আমি সেট করব 1994, এরপরে সেট করব অক্টোবর 25। এটা সিলেক্ট করার পরে এখানে দেখুন এই যে কনফার্ম যে আইকনটা দেখতে পাচ্ছেন এর উপর প্রেস করবেন। প্রেস করার পর এখানে ক্রিয়েট যে অ্যাকাউন্ট এর উপর যদি আমি প্রেস করি, দেখুন এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর প্রেস করি, তাহলে এর নিচে এই যে নিচে কনফার্ম যে রয়েছে এরপর পুনরায় প্রেস করব। তো এখানে প্রেস করলে এখানে কিন্তু কিছু ক্যাপচা সলভ করতে হতে পারে। দেখুন ক্যাপচা চলে আসছে। তো এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা আসলে কিসের ছবি? এখানে ভাল্লুকের ছবিটা দিয়েছে। তো এখানে ভাল্লুকের যে ছবিগুলো আছে এটা সিলেক্ট করে আমাকে এই যে ভেরিফাই যে আইকন রয়েছে এরপর ভেরিফাই করে নিতে হবে। তো আমি এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ভেরিফাই বাটনে প্রেস করলাম। তো এখানে প্রেস করার সাথে সাথে আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল। দেখুন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখান থেকে আপনি কারোর অ্যাড ফ্রেন্ড করতে পারেন, ফাইন্ড ফ্রেন্ড করতে পারেন, এগুলো করতে পারেন। তো আমি এখানে সমস্ত পারমিশনগুলো দিয়ে দিলাম এবং এগুলো দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। তো এটা যদি আপনার না আসে আপনি জাস্ট এখানে যদি আসে আপনি ফোন নম্বর ভেরিফাই এখান থেকে করে নিতে পারেন। আর এখানে যদি না আসে আপনি এখানে এই যে এখানে দেখুন আমি যদি ব্যাক বাটন প্রেস করে ফিরে আসি, আমি যদি হোম আইকনে আসি তাহলে এখানে দেখতে পারবেন এখানে মি নামে নিচে একটা আইকন রয়েছে। তা আমি যদি মির উপর প্রেস করি তাহলে এখানে দেখুন এখানে এডিট প্রোফাইলের উপর যদি প্রেস করি তাহলে এখান থেকে আপনি আপনার নাম এবং এখানে আপনার কিছু ফেসবুকে যেমন বায়ো থাকে অ্যাবাউট মি তেমন এখানে দিতে পারবেন। এখানে সার্ভার প্রোফাইল, তো এগুলো আসলে তেমন কোনো জরুরি বিষয় না। জরুরি বিষয় হচ্ছে এখানে দেখুন উপরের দিকে যে সিটিং অপশন রয়েছে এই সিটিং আইকনের উপর আপনি একটা প্রেস করলে এখান থেকে দেখুন অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট যে অপশন এর উপর যদি প্রেস করি তাহলে বলবে এই অ্যাকাউন্টটা আপনার ভেরিফাই করার জন্য। তো এখানে ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই বাটনের উপর প্রেস করব। প্রেস করার পর এই যে ভেরিফাই ইওর ইমেইল, তো এখানে জাস্ট রিসেন্ট ইমেইল এটার উপর যদি আমি প্রেস করি তাহলে ইমেইলে কিন্তু আমার একটা মেসেজ যাবে। তো দেখুন আমি অলরেডি আমার ইমেইলে চলে আসছি এবং ইমেইলে আসার পর দেখছি ডিসকর্ড থেকে তারা কিন্তু অলরেডি আমাকে 2টা SMS পাঠিয়েছে, কারণ আমি কিন্তু 2বার এখানে
ওইখানে ক্লিক করছিলাম। তো ওখানে আমি ইনবক্সে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে ভেরিফাই ইমেইল, আমাকে জাস্ট এর উপর একটা প্রেস করতে হবে। তো এখানে প্রেস করার সাথে সাথে কিন্তু অটোমেটিক ডিসকর্ডে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে এটা ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট কন্টিনিউ টু ডিসকর্ড এর উপর পুনরায় প্রেস করবেন। তো এখানে কিছু সময় একটু প্রসেসিং লাগতে পারে ইমেলটা ভেরিফাই হওয়ার জন্য। তো ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। এখানে দেখুন আমার এখানে উপরে যে ভেরিফাইয়ের জন্য যে নোটিফিকেশন ছিল সেটা কিন্তু নেই এবং আমার ইমেলটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে। তো ইমেল ভেরিফাই করার পর আপনার কিন্তু এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো এখানে সার্ভার সমস্যার কারণে আমি কিন্তু এখন এই ফোন নাম্বারটা কোনো ফোন নম্বর দিয়ে কিন্তু ভেরিফাই করতে পারছি না, কিন্তু আপনি কিন্তু পরবর্তীতে এটা কিন্তু ভেরিফাই করে নেবেন। দেখুন আমি এখানে একটা নাম্বার বসিয়েছিলাম, নাম্বার বসিয়ে যখনই নেক্সট বাটন প্রেস করছি সেখানে তখনই কিন্তু তারা বলছে যে এই যে আনএবল টু সেন্ড মেসেজ, অর্থাৎ তাদের সার্ভারে এখন সমস্যা চলছে, এই জন্য কিন্তু আমি এখন ভেরিফাই করতে পারছি না। কিন্তু পরবর্তীতে চেষ্টা করলে আপনার এখানে যে নাম্বারটা দিবেন এই নাম্বারে আপনার কিন্তু একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসালে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো আপনি যদি ওই পেজ থেকে কোনোভাবে চলে আসেন তাহলে এখানে ফোন নাম্বার দিয়ে কিন্তু এখান থেকে আপনি ভেরিফাই করে নেবেন। সাথে সাথে আপনি যে পাসওয়ার্ডটা দিলেন, যদি পাসওয়ার্ডটা ভুলে যান বা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে চান তাহলে এখানে আপনি যে পাসওয়ার্ডটা আগে দিয়েছিলেন সেটা এখানে বসিয়ে পরবর্তীতে নতুন পাসওয়ার্ড এখানে বসিয়েও কিন্তু এই চেঞ্জ পাসওয়ার্ডের উপর প্রেস করলে নতুন পাসওয়ার্ড পেয়ে যাবেন। এছাড়াও এখানে আরো কিছু কিছু বিষয় রয়েছে যার মাধ্যমে আপনার সিকিউরিটি আরো কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে মূল বিষয়। তো আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার পর আপনি যখন এয়ার ড্রপের কাজ করবেন তখন আপনার মূল যে কাজ সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে আপনার ইমেলটা ভেরিফাই করা এবং সাথে সাথে এই যে ফোন যে নাম্বারটার বিষয় রয়েছে এটা ভেরিফাই করা এবং সাথে সাথে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়েছি যে এই যে ইউজার নেম যেটা রয়েছে, যেমন টুইটারের ইউজার নেম লাগে সেম ক্ষেত্রে এই যে ডিসকর্ডের যে ইউজার নেম এটা কিন্তু আপনার সেট করে রাখবেন। তো এখানে বিষয় এবং সাথে সাথে এখানে কিন্তু আপনি আপনার এখানে পিকচার গুলো দিতে পারেন, প্রোফাইল পিকচার, কভার পিকচার গুলো দিতে পারেন। তো এর জন্য আমি যদি জাস্ট এটার উপর প্রেস করি তাহলে এখানে এখান থেকে না, এডিট প্রোফাইল এর উপর যদি প্রেস করি তাহলে এডিট প্রোফাইল থেকে দেখুন এখানে আপনি প্রেস করে আপনি এখানে ছবি আপলোড করতে পারবেন, ঠিক আছে। এবং এরপর এখানে কিন্তু আপনি এই যে কলম আইকনের উপর প্রেস করেও কিন্তু আপনি কিন্তু আপনার কভার ফটোটা দিতে পারেন। তো এগুলো আমি এখন দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। যাই হোক, এই ছিল আসলে মোটামুটি কাজ। আপনারা যারা মানে এয়ারড্রপের কাজ করতে চাচ্ছেন, বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই ডিসকর্ডে অ্যাকাউন্ট খুলে নেবেন এবং এই অ্যাকাউন্টটা ইমেইল এবং ফোন নাম্বার এই দুইটার মাধ্যমে কিন্তু অবশ্যই ভেরিফাই করে নেবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।